আসসালামু আলাইকুম। অর্থনীতি অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আলোচনা করব অর্থনীতি অনার্স প্রথম বর্ষের অর্থনীতিবিদদের জন্য গণিত ১ সাবজেক্টের অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সেটের ধারণা। যে অধ্যায় থেকে ১২ থেকে ১৫ মার্কস পর্যন্ত ফাইনাল পরীক্ষা আসে। তো আজকের ক্লাস থেকে আশা করি মিনিমাম ১০ মার্কস কমন পড়বে তোমাদের। আমি এইভাবে গোছায় নেওয়ার চেষ্টা করব ক্লাসটা। একটু সময় লাগবে আরকি, সমস্যা নাই। তোমরা মনোযোগ সহকারে করবা। আজকের ক্লাসটি মূলত নতুন প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নেয়া। প্রথম বর্ষ তো নতুন বলো আর পরীক্ষার্থী বলো একই। তো পরীক্ষার্থীরা তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে করবা। অবশ্যই তোমরা ৮-১০ মার্কস ফাইনাল পরীক্ষায় কমন পাবা। আর নতুন প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে বলতে পারো এটা একটি ডেমো ক্লাস। খেয়াল করো সবাই, সেটের ধারণা। সেট কাকে বলে? বিভিন্ন প্রকারের সেট। এগুলো তোমরা 9-10 এ পড়েছো। আবারও দেখে নিবা। প্রয়োজন হলে আমি সামনে বেসিকগুলো আলোচনা করব। এগুলো এই মুহূর্তে এই সকল টপিক আলোচনা আমি প্রয়োজন মনে করতেছি না। আমি তোমাদের সরাসরি এমন কিছু টপিক দিয়ে শুরু করতে যাচ্ছি, যেটাতে তোমরা নতুন পাচ্ছ। অর্থাৎ এই সূত্রগুলো তোমরা আগে থেকে হয়তোবা জানো না, যারা আর্টস এবং কমার্স মানবিক এবং বাণিজ্য বিভাগ থেকে এসেছো, তারা জানো না। সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা তারা জানে। তো সবার উদ্দেশ্যে আমি আলোচনা শুরু করছি। খেয়াল করি সবাই মনোযোগ সহকারে। আমরা এই যে ইউনিভার্সাল সেট, সার্বিক সেটটা আমরা জানি। দেখো, সার্বিক সেট, ইউনিভার্সাল সেট, সকল উপাদান নিয়ে যে সেট, কোন একটা বৈশিষ্ট্যের সকল একক নিয়ে যে সেট, সেটাকে বলা হয় ইউনিভার্সাল সেট। আমরা দেখো ইউনিভার্সাল সেট ইউ, বড় হাতের ইউ, ক্যাপিটাল ইউ দ্বারা নির্দেশ করা হয়। ইউ ইজ ইকুয়াল 1 2 3 4 5। মনে করো এই 5টা উপাদান নিয়ে একটা সার্বিক সেট, ইউনিভার্সাল সেট। এইখান থেকে আমি দুটো উপাদান নিয়ে একটা উপসেট তৈরি করলাম, কি 2 3 2 3, এটা একটা উপসেট। আবার আরো দুটো উপাদান নিয়ে আরো একটা সেট তৈরি করলাম, মনে করো সাবসেট বা উপসেট 3 4, অর্থাৎ উপসেট বা সাবসেট। ইউ এর উপসেট এগুলো, এ বি। ইউ এর শাখা সেট বা উপসেট, সাবসেট। তো দেখো এখানে এ ইকুয়াল 2 3, বি ইকুয়াল 3 4। এখন যদি আমি সংযোগ করি এ ইউনিয়ন বি, ইউনিয়ন অনেকেই পড়ছো এটা কাপ, আর এটাকে পড়েছো ক্যাপ। এটা হলো ইউনিয়ন মানে সংযোগ, আর হচ্ছে ইন্টারসেকশন মানে হচ্ছে ছেদ বা ছেদন, কমন ইন্টারসেকশন। ঠিক আছে, এটা হলো সংযোগ, এটা হচ্ছে ছেদ বা কমন, সাধারণ উপাদান। সবগুলোতে যেটা আছে সেটাই সাধারণ উপাদান বা কমন উপাদান। তো আমরা এ ইউনিয়ন বি, এ আর বি সংযোগ করব। এর উপাদান কি রে বাবা? 2 3। ইউনিয়ন বি এর উপাদান কি? 3 4। তো কি দাঁড়াচ্ছে? যে সেটগুলোর মধ্যে আমরা সংযোগ করব, সেগুলোতে যে উপাদানগুলো আছে প্রত্যেকটাই একবার করে আসবে। যেমন 2 এ তে আছে, বি তে নাই, 2 আসবে। তারপরে 3 এ তে আছে, বি তেও আছে, 3 আসবে। 4 বি তে আছে, এ তে নাই, 4 আসবে। এতেও 3 আছে, বি তেও 3 আছে, 3 যে দুইবার লিখবো তা না। যে সেটগুলোর মধ্যে আমরা সংযোগ করব বা ইউনিয়ন করব, সেগুলোর মধ্যে যে উপাদানগুলো আছে প্রত্যেকটি একবার করে আসবে ইউনিয়নের মধ্যে, সেটাই বোঝাচ্ছে। তো আমরা কি পাইলাম? এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল 2 3 4। খেয়াল করি সবাই, 2 3 4। 2টা দেখো এ ইউনিয়ন বি এর একটা উপাদান, 3টাও এ ইউনিয়ন বি এর একটা উপাদান, 4টাও এ ইউনিয়ন বি এর একটা উপাদান। আমরা বলতে পারি 2 বিলংস টু এ ইউনিয়ন বি, 2 বিলংস টু বা এলিমেন্টস অফ এ ইউনিয়ন বি। এটা কি বলা হয়? বিলংস টু বা এলিমেন্টস অফ। 2টা এ ইউনিয়ন বি এর অন্তর্ভুক্ত বা 2টা এ ইউনিয়ন বি এর একটা উপাদান, 2 বিলংস টু এ ইউনিয়ন বি। আবার বলতে পারি, দেখো কি বললাম, 2 বিলংস টু এ ইউনিয়ন বি। আবার 3 বিলংস টু এ ইউনিয়ন বি, বা 4 বিলংস টু বা এলিমেন্টস অফ এ ইউনিয়ন বি। 2টা ইউনিয়ন বি এর একটা উপাদান, 3টাও ইউনিয়ন বি এর একটা উপাদান, বা 3টাও ইউনিয়ন বি এর অন্তর্ভুক্ত, বা 3টা ইউনিয়ন বি তে আছে। একইভাবে 4টাও ইউনিয়ন বি এর একটা উপাদান। এখানে খেয়াল করো আমাদের কি বলছি আমরা, দেখো 2 বিলংস টু এ ইউনিয়ন বি, 2টা ইউনিয়ন বি এর একটা উপাদান। তো দেখো এখানে 2টা ইউনিয়ন বি তে আছে, ঠিক আছে, যে 2টা ইউনিয়ন বি তে আছে। আমি এখানে দেখলে বুঝতে পারি 2টা কোথা থেকে আসছে? এ থেকে আসছে। ইউনিয়ন বি তে যে 2 আসছে, এটা কোথা থেকে আসছে? এ থেকে আসছে। তো ইউনিয়ন বি তে 2 আসছে কোথা থেকে? এ থেকে আসছে। না দেখলে কি আমি বলতে পারবো? এটা যদি না দেখে এদিকে যদি না তাকাই, 2টা এ থেকে আসছে না বি থেকে আসছে আমি বলতে পারবো? এখানে যে আসছে, এগুলো মনে করো হাইড করে রাখলাম, তুমি দেখলা না।
টুটা এ ইউনিয়ন বি এর একটা উপাদান, এই যে টুটা এ ইউনিয়ন বি এর একটা উপাদান। এই টুটা কোথা থেকে আসলো? এ থেকে আসলো না বি থেকে আসলো? এটাকে তুমি না দেখে বলতে পারবা না, এখানে দেখলে বলা যাবে। তার মানে এটা আমি না দেখে কি বলতে পারি, টুটা এ এর উপাদান বা টুটা বি এর উপাদান বা টুটা এ বি দুটারই উপাদান, হয় টুটা এতে ছিল আর না হয় বিতে ছিল আর না হয় এ বি দুটাতেই ছিল। যেমন থ্রিটা এতেও আছে বিতেও আছে, থ্রি এতেও আছে বিতেও আছে, বিধে একবার থ্রি আসছে। তার মানে কি দুটাতে থাকলেও একবার আসে বা যে কোনো একটাতে থাকলেও আসতেছে। তার মানে ফোরটা কার উপাদান আমি এখানে দেখলে বুঝতে পারবো, ফোরটা এ ইউনিয়ন বিটা আসছে কোথা থেকে আসছে? বি থেকে আসছে। না দেখলে কি বলতে পারবো? না, দেখলে বলতে পারতেছি। তার মানে আমি কি বলতে পারি, দেখার প্রসঙ্গ বাদ দাও, এটা দেখলে আমরা কি বলবো, ফোরটা এর উপাদান অথবা বি এর উপাদান অথবা এ বি দুটারই উপাদান, এটাই বোঝাচ্ছে। ফোর বিলংস টু এ ইউনিয়ন বি দ্বারা বোঝায় ফোরটা এর উপাদান অথবা ফোরটা বি এর উপাদান অথবা ফোরটা এ বি দুটারই উপাদান, ফোরটা এ বি দুটারই উপাদান। এখন দেখো এখানে বিষয় দাঁড়াইলো আমরা কি বলবো, ইউনিয়ন দ্বারা, দেখো ইউনিয়ন দ্বারা অথবা বা কোনো না কোনো কমপক্ষে একটি এই সকল ভাষা বোঝায়, অথবা বা কোনো না কোনো কমপক্ষে একটি এই সকল ভাষা বোঝায়। ইউনিয়ন দ্বারা অথবা বা কোনো না কোনো কমপক্ষে একটি এই সকল ভাষা বোঝায়। তো যখন আমরা একটা ভাষার অঙ্কে, কথার অঙ্কে এরকম ভাষা দেখবো, অথবা বা কোনো না কোনো কমপক্ষে একটি যে কোনো একটা শব্দ দেখবো এগুলোর মধ্যে, তখন আমরা সরাসরি ইউনিয়ন ব্যবহার করতে পারবো। এইগুলো মাথায় রাখবা তোমরা। আবার দেখো এ ইন্টারসেকশন বিটা কি খেয়াল করি, আবার এ ইন্টারসেকশন বি করো দেখি, এ ইন্টারসেকশন বি খেয়াল করি, এর উপাদান কি? 2 3, ইন্টারসেকশন বি এর উপাদান কি? 3 4। তাহলে কি দাঁড়াচ্ছে, এ ইন্টারসেকশন বি যদি আমরা করি, ইন্টারসেকশন বি অর্থাৎ ইন্টারসেকশন মানে কি, কমন যেগুলোর মধ্যে, যে সেটগুলোর মধ্যে আমরা ইন্টারসেকশন করব সেই সেটগুলোতে যে উপাদানটা সবগুলোতে আছে, কমন উপাদান বা সাধারণ উপাদান, যেটা সবগুলোতে থাকা মানে কি, ওই উপাদানটা হচ্ছে কমন উপাদান বা সাধারণ উপাদান। তো দেখো এখানে এতে 2 আছে বিতে নাই, এতে 3 আছে বিতেও আছে অর্থাৎ 3 আসলো, বিতে 4 আছে এতে নাই 4 আসবে না, অর্থাৎ শুধুমাত্র কি 3, কার মান? এ ইন্টারসেকশন বি এর মান। এখন দেখো 3 বিলংস টু এ ইন্টারসেকশন বি, 3টা এ ইন্টারসেকশন বি এর একটি উপাদান। তার মানে কি 3টা এতে আছে, শিওর বিতেও আছে, দুটাতে ছিল বিধায় তো আমি ইন্টারসেকশনে এনেছি। তার মানে কি 3টা এর উপাদান ও 3টা বি এর উপাদান। এভাবে বলতে পারি 3টা এর উপাদান এবং 3টা বি এর উপাদান। আবার এভাবে বলা যাবে 3টা এ বি, 3 এ বি দুটারই উপাদান, 3টা হচ্ছে এ বি উভয়েরই উপাদান, দুটারই উপাদান মানে কি উভয়েরই উপাদান। অর্থাৎ ইন্টারসেকশন দ্বারা কি বুঝাবে? এবং ও উভয় বুঝাবে। এবং ও উভয় এরকম শব্দ যখন থাকবে কোনো কথার অঙ্কে, তখন আমরা ইন্টারসেকশন ইউজ করব। আজকে এই ক্লাসে আমি এই ব্যবহারগুলো দেখাবো ইনশাআল্লাহ। তো খেয়াল করি আমরা শুরুতে কি করেছিলাম, সার্বিক একটা সেট নিয়েছিলাম 5টা উপাদান নিয়ে এ বি সি, সেই উপাদানগুলোর আবার আমি এ ইউনিয়ন বি করেছি, এ ইন্টারসেকশন বি করেছি, ঠিক আছে। এখন দেখো এখানে আমাদের কি দাঁড়াচ্ছে, আমরা এটা যদি করি এ ইউনিয়ন বি বাদ, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট বা পুরো কমপ্লিমেন্টের সি দ্বারা বোঝায় বা প্রাইম চিহ্ন দ্বারাও বাদ বোঝায়। খেয়াল করো এটা দেখো, এ ইউনিয়ন বি প্রাইম চিহ্ন দ্বারাও বাদ বোঝায় বা পূরক বোঝায়। হ্যাঁ, তাহলে কি হবে, সার্বিক সেট থেকে ইউ থেকে কি হবে, এ ইউনিয়ন বি বাদ যাবে, ইউ থেকে এ ইউনিয়ন বি বাদ যাবে। ইউ কি আমাদের 1 2 3 4 5 বিয়োগ এ ইউনিয়ন বি এর উপাদান কি 2 3 4, 2 3 4 খেয়াল করি সবাই, 2 3 4 দেখো 2 3 4, তাহলে 1 2 3 4 5 থেকে 2 3 4 যদি বাদ দেই, সার্বিক জেটের উপর বাদ থাকবে, সার্বিক সেট থেকে সেটা মাইনাস হবে, যেটার উপর কমপ্লিমেন্টের সি বা প্রাইম চিহ্ন মানে বাদ থাকবে, পূরক থাকবে,
প্রাইম চিহ্ন দ্বারা পূরক বা বাদ বুঝায়, কমপ্লিমেন্টের সি দ্বারাও পূরক বা বাদ বুঝায়। তো যেটার উপর ইয়া থাকবে তোমার পূরক বা বাদ থাকবে সার্বিক সেট থেকে বা ইউনিভার্সাল সেট থেকে সেই উপাদানটা বাদ যাবে। তো দেখো 1 2 3 4 5 থেকে 2 3 4 যদি বাদ দেই তাহলে থাকে কি আমাদের এখানে, খেয়াল করো, থাকবে হচ্ছে 1 এবং 5। খেয়াল করি সবাই, কি থাকবে? 1 এবং 5, অর্থাৎ 1 5। কার মান পাইলাম? এটা আমরা এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের সি বা প্রাইম চিহ্ন যেটাই বলো। এখন দেখো মিস্টার জন ভ্যান সেটের এই তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করেন। ওনার নামানুসারে এটাকে বলা হয় ভ্যান চিত্র। কি চিত্র? ভ্যান চিত্র। দেখো এদিকে আমরা ভ্যান চিত্র দেখব, মনোযোগ সহকারে খেয়াল করি। ভ্যান চিত্র, ভ্যান চিত্র। হ্যাঁ, এখানে সার্বিক সেট আছে। দেখো এটা হলো ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। দেখো এদিকে এটাই হচ্ছে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। এটা হইল এ সেট, এটা হচ্ছে বি সেট। এ সেট এবং বি সেট। দেখো এটা হইল এ, এখানে না মনে করি যে 2 3 4, খেয়াল করি 2 3 4 যদি আমি এইভাবে দেখাই, দেখো এই যে 2 3 4, এখানে দেখো তাহলে এই এটা হলো এ, কিটা? এটা হচ্ছে এ সেট, খেয়াল করিও। আর এটা হচ্ছে বি সেট, এটা হচ্ছে বি সেট। এখানে তাহলে কি দাঁড়াচ্ছে? এর মধ্যে কি কি আছে? 2 3। বি এর মধ্যে কি কি আছে? 3 4। দেখো এই এ সেটের মধ্যে কি আছে? 2 3। বি সেটের মধ্যে কি আছে? 3 4। আর এই অংশটা দেখো এখানে কি এও আছে, দেখো এ এরও অংশ বি এর অংশ, এই মাঝে এ ও বি উভয়, এখানে কি এ বি দুটেই আছে, এই অংশটা এ বি দুটেই আছে। এই কারণে এটার নাম হচ্ছে এ ইন্টারসেকশন বি। এটা এ ইন্টারসেকশন বি, এ বি উভয়ই। আশা করি এ পর্যন্ত তোমরা বুঝেছো চিত্রের উপস্থাপনটা। আমরা এখানে আলোচনা করব, খেয়াল করি সবাই। দেখো এটাকে যদি আমি সংযোগ করি, দেখো এটাকে যদি আমি সংযোগ করি কি হবে তাহলে? দেখো তো এই সংযোগ মানে কি? ইউনিয়ন, এটা পুরাটার মান বের করব, অর্থাৎ এ আর বি সংযোগ করব। দেখো এ ইউনিয়ন বি, দেখো এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল, খেয়াল করো এ ইউনিয়ন বি। তারপর প্রথমত আমি কি নেব? এ নেব। তারপরে কি নেব? আমি সূত্র বিষয়টা পরে আসতেছে, বি নেব। তো এ ইউনিয়ন বি মানে কি? এখানে কি কি উপাদান আছে দেখো তো? 2 3 4 আছে, 2 3 4, অর্থাৎ এই অংশটা এটা পুরাটা হচ্ছে এ ইউনিয়ন বি। এই যে দেখো এ ইউনিয়ন বি এর উপাদান আমরা কি পেয়েছি? 2 3 4। আশা করি এ পর্যন্ত বুঝেছ। এখন আমাদের, আমি এদিকে আসতেছি, একটু দেখতেছি কালারটা খারাপ দেখাচ্ছে কিনা, ফুটতেছে কিনা। যেমন রেড কালারটা তেমনটা ফোটেনি। যাই হোক, এদিকে দেখো আমাদের বিষয় দাঁড়াইলো, আমরা কি দেখলাম? এ ইউনিয়ন বি, এটা ফোটেনি ঠিক মতো। দেখো এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল কি হবে? এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল 2 3 4। তো আমরা জানি যে এখানে 2 3 আছে, এখানে কি 2 3 4 আছে। তাহলে পুরাটা যদি সংযোগ করি কি কি উপাদান আসতেছে? 2 3 4। এটা হলো এ ইউনিয়ন বি। এটা পুরাটা হচ্ছে ইউ, খেয়াল করে এটা হচ্ছে ইউ। তো এই ইউ থেকে এটা যদি বাদ দেই, এটা কি বলেছিলাম? এটা হইল এ, এটা হচ্ছে বি, আর এই মাঝের অংশটা কি? এ ইন্টারসেকশন বি। খেয়াল করো মাঝের অংশটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এটা এ, এটা বি, মাঝের অংশটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, মানে কমন। এটা পুরাটা হলো ইউনিভার্সাল সেট, সার্বিক সেট মানে ইউনিয়ন। তাহলে পুরা ইউ থেকে এ বি, এ ইউনিয়ন বি অংশটা বাদ দাও তো, তাহলে কি থাকে? এই আউটসাইডটা থাকে, খেয়াল রাখিও। আমি যদি পুরো ইউ থেকে, ইউনিভার্সাল থেকে এ ইউনিয়ন বিটা বাদ দেই, তাহলে কি থাকবে? এই যে আউটসাইডটা থাকবে, এটাই হলো এ ইউনিয়ন বি বাদ। আমাদের সার্বিক সেটের উপাদান কি ছিল? মনে করো 1 5। তাহলে এইভাবে আবার দেখো, দেখো এটা এ, এটা বি, 1 2 3 4 5, এইভাবে ভাবো তো। খেয়াল করো চিত্রটা এখানে হিজিবিজি হয়েছে, এখানে দেখো তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে দেখো এখানে দাঁড়াচ্ছে এটা এ, এটা বি, এই ভেতরের অংশটুকু কি? এ ইন্টারসেকশন বি। এটা হলো পুরাটা ইউ,
পুরাটা হচ্ছে ইউ, ইউনিভার্সাল সেট। এই যে ইউ 1 2 3 4 5, দেখো এর মধ্যে 1 2 3 4 5 সবই আছে। 1 2 3 4 5 সবই আছে। দেখো এটা হলো 1, মনে করো 1 2 3 4 5 এখানে আছে। তার মধ্যে এতটুকুতে কি আছে 2 3, এই যে 2 3। এতটুকুতে কি আছে 3 4, এই যে 3 4। আর এই মাঝের অংশে কি এও আছে বিও আছে। এটা নাম তো এ, আর এটা কি বি। এই অংশে কি আছে এ বি দুটোই আছে। এটাই হচ্ছে এ ইন্টারসেকশন বি। দেখো এ ইন্টারসেকশন বি ইকুয়াল আমরা কি বের করেছি, এটা মুছে ফেলেছিলাম। দেখো এইভাবে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল এর উপাদান কি 2 3, এটা কমা ইন্টারসেকশন বি এর উপাদান কি কি 3 4। তো দেখো ইন্টারসেকশন মানে কি কমন ছেদ। যে সেটগুলোর মধ্যে আমি ইন্টারসেকশন করব সেগুলোর মধ্যে যে উপাদানটা সবগুলোতে আছে সেটাই হচ্ছে ইন্টারসেকশন। এখানে 2 আছে, এখানে নাই, 2 আসবে না। এখানে 3 আছে, এখানে আছে, 3 আসবে। এখানে 4 আছে, এখানে নাই, কি হবে? দেখো এ ইন্টারসেকশন বি ইকুয়াল কত 3। এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল 3। খেয়াল করি সবাই মনোযোগ সহকারে। এখন দেখো আমরা মোটামুটি দুটি অবিচ্ছিন্ন সেটের ক্ষেত্রে কিভাবে উপস্থাপন করতে হয় ভ্যান সেটের মাধ্যমে সেটা দেখলাম। এর মধ্যে এখানে আরেকটু দেখো, যদি আমি আরেকটু দেখাই তোমাদেরকে, খেয়াল করো। এটা এ, এটা বি। দেখো এটা এ, এটা বি, এটা কি এ ইন্টারসেকশন বি। একটু আগে তো শিখলাম এখানে কি আছে এও আছে বিও আছে স্পেসটুকুতে। তাহলে এটা কি, এটা পুরাটা হইল এ, তন্মধ্যে এটা পুরাটা হইল এ। এখানে কি এ বি দুটোই আছে। আর এখানে কি আছে, এটা কি শুধু এ। এ ও বি এর মধ্যে বি বাদ। আবার এখানে আসো, এটা পুরাটা হইল বি, আর এতটুকু হচ্ছে কি এ বি। এ ও বি মানে কি এ বি দুটোই আছে। এটা পুরাটা হচ্ছে বি, তার মধ্যে এতটুকু হচ্ছে এ বি মানে এ ইন্টারসেকশন বি। তাহলে এটা কি, এটা হচ্ছে এ বাদ ইন্টারসেকশন বি। এটা হচ্ছে এ বাদ ইন্টারসেকশন বি মানে কি শুধু বি। এ ও বি এর মধ্যে শুধু বি। শুধু বি বলতে এটাকে এইভাবে বলবো, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি বা এ বাদ ইন্টারসেকশন বি। অর্থাৎ এ ও বি এর মধ্যে এ বাদ মানে কি শুধু বি। এ ও বি এর মধ্যে এ বাদ মানে কি শুধু বি। আর এটা কি এ ও বি এর মধ্যে বি বাদ মানে কি শুধু এই অংশটাতে শুধু এ আছে। এ যদি বলো এ বলতে এটা পুরাটা, আর শুধু এ যদি বলো শুধু এ বলতে এই অংশটুকু। শুধু এ বললে শুধু এ বলতে এই অংশটুকু। এখানে কিন্তু বি এর কোনো বালাই নাই। বি বলতে কোনটা এটা, আর শুধু বি যদি বলো এই বি এর মধ্যে কিন্তু এই অংশটুকুতে এ বি দুটোই আছে। শুধু বি যদি বলো তাহলে এই অংশটা হচ্ছে শুধু বি। তাহলে আমরা কি জানলাম, খেয়াল করো, এটা হইল ইউনিভার্সাল সেট। এটা এ, এটা বি। দেখো এটা এ, এটা বি ধরলাম, তাহলে এই অংশটা কি এ ইন্টারসেকশন বি। এটা পুরাটা কি তাহলে এ ইউনিয়ন বি। আর এটা কি এ ইউনিয়ন বি বাদ, পুরো ইউ থেকে এটা বাদ মানে কি পুরো ইউ, ইউ থেকে সার্বিক সেট থেকে ইউনিভার্সাল সেট থেকে এটা পুরাটাই হলো, পুরো বক্সটাই হচ্ছে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। এটা থেকে যদি আমি ইউ বাদ মানে এ ইউনিয়ন বিটা বাদ দিই, মানে করে ঢেকে ধরলাম, তাহলে থাকে কি এই আউটসাইডটা থাকে। এটাই হচ্ছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট বা এ ইউনিয়ন বি বাদ। এ ইউনিয়ন বি বাদ। আশা করি সবাই বুঝেছি এ পর্যন্ত। হ্যাঁ, তো আমি আমাদের এই কথার অঙ্ক বা ভাষার অঙ্কের গাণিতিক কথার যে গাণিতিক সমস্যাগুলো আছে এগুলো সমাধান করতে গেলে আমাদেরকে সূত্র জানতে হবে। সূত্রগুলো কিভাবে আসে আমি এই 2 সেটের ক্ষেত্রে সূত্রগুলো দেখিয়ে তোমাদেরকে একটা ম্যাথ করাবো। সবাই খেয়াল করি মনোযোগ সহকারে। এখানে আমাদের বিষয় হলো, দেখো এ ও বি দুটি বিচ্ছিন্ন সেটের ক্ষেত্রে যদি আমরা দেখি, বিচ্ছিন্ন সেটের ক্ষেত্রে, বিচ্ছিন্ন সেট মানে কি আলাদা, এটা এ এটা বি, আর এটা কি অবিচ্ছিন্ন, এটা হচ্ছে অবিচ্ছিন্ন। যখন বলবে এ ও বি উভয়ই, উভয় মানে এই যে এখানে আছে, আর এখানে কি এ ও বি উভয় নাই, এ আলাদা বি আলাদা, এটা এ এটা হচ্ছে বি। হ্যাঁ, এ আর বি যদি সংযোগ করি এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল
প্রথমত আমরা কি নিব এ প্লাস এরপরে কি নিব বি, অর্থাৎ নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। এটা কেন হয় নাম্বারটা খেয়াল করো, নাম্বারটা আসে যদি বলে কোনো শ্রেণীর 200 জন ছাত্রের মধ্যে 120 জন ক্রিকেট খেলে, 70 জন ফুটবল খেলে, 50 জন ফুটবল ক্রিকেট দুটাই খেলে, এই যে দুটাই এ ও বি, ফুটবল মনে ক্রিকেট যারা খেলে তাদেরকে মনে করো এ, ফুটবল যারা খেলে তাদেরকে বলো বি, আর ফুটবল ক্রিকেট উভয়ই খেলে বা দুটোই খেলে মানে কি এ ও বি, মানে ইন্টারসেকশন বি, এই ইন্টারসেকশন বি। এখানে তো এ ও বি নাই, ফুটবল ও ক্রিকেট নাই, এখানে কিন্তু আছে দেখো, এটা মনে করো ক্রিকেট, এটা মনে করো ফুটবল, এই অংশটাতে কি আছে ফুটবল ও ক্রিকেট আছে, কিন্তু এখানে কি ফুটবল আলাদা ক্রিকেট আলাদা, ফুটবল ও দুটো ক্রিকেট দুটোই খেলে এরকম বলা নাই। এত জন্মের সংখ্যা, এই কারণে নাম্বারটা আসে, যে এতজন ফুটবল খেলে, এতজন মানে কি সংখ্যা, এই কারণেই নাম্বার এনটা দেওয়া হয় আর কি। তো বিচ্ছিন্ন সেটের অঙ্কে তেমন আসে না, আমরা প্রাধান্য দেব অবিচ্ছিন্ন সেটের ক্ষেত্রে কি হয়, সবাই খেয়াল করি মনোযোগ সহকারে। অবিচ্ছিন্ন সেট দেখব, আমরা পড়তেছিলাম সেটের ধারণা, কি পড়তেছি সেটের ধারণা অধ্যায়। এ ও বি দুটি অবিচ্ছিন্ন সেটের ক্ষেত্রে, অবিচ্ছিন্ন সেটের ক্ষেত্রে খেয়াল করো, এ ও বি দুটি অবিচ্ছিন্ন সেটের ক্ষেত্রে দেখো, এটা হইল এ, এটা হচ্ছে বি, এটা হলো ইউনিভার্সাল সেট ইউ, এটা কি বললাম এ আর এটা বি, তাহলে এটা কি এ ইন্টারসেকশন বি, আর এটা হচ্ছে ইউনিভার্সাল সেট ইউ, ইউনিভার্সাল সেট ইউ। তাহলে দেখো এটা এ এটা বি, এর মাঝেটা কি এ ইন্টারসেকশন বি, তাহলে এটা কি, এটা পুরাটা হলো এ ইউনিয়ন বি, এটা পুরাটা হচ্ছে এ ইউনিয়ন বি, তাহলে পুরো ইউ থেকে এ ইউনিয়ন বি যদি বাদ দাও তাহলে কি থাকবে এ ইউনিয়ন বি বাদ, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট বা এ ইউনিয়ন বি পূরক। এখন দেখো এ ইউনিয়ন বি যদি আমি বের করি, খেয়াল করো নাম্বার অফ এ ইউনিয়ন বি যদি আমি করি, দেখো এটা এ এটা বি, এটা এ এটা বি, আর এটা কি এ ইন্টারসেকশন বি, এটা যদি আমরা সংযোগ করি তাহলে কি হবে, প্রথমত আমরা কি নেব এ, মানে কি নাম্বার অফ এ, এটা সংযোগ মানে এটা পুরাটার মান বের করবো জ্যামিতিক ভাবে, মনে করো চিত্রগত ভাবে। তাহলে কি এখানে দেখো এটা এ, এটা হচ্ছে বি, এটা যদি আমরা সংযোগ করি মানে পুরাটার মান বের করি, তাহলে প্রথমত আমরা কি নেব, প্রথমত নেব এ, খেয়াল করো এই যে এটা নেব নাম্বার অফ এ, নাম্বার অফ এ প্লাস এরপরে কি নেব নাম্বার অফ বি, এই যে এটা দেখো নাম্বার অফ বি। দেখো এই এ নেয়ার সময় এই অংশটা আসছিল, এ নেয়ার সময় এই অংশটা আসছিল, আবার প্লাস বি নেওয়ার সময় এই অংশটা আসলো। দেখো আমি যখন এ নিয়েছি নাম্বার অফ এ তখন এই অংশটা আসছে, আবার যখন বি নিয়েছি তখন এই অংশটা আসছে, অর্থাৎ এই অংশটা দুইবার আসলো, এ নেয়ার সময়ও আসছে বি নেয়ার সময়ও আসছে, যেহেতু ডাবল আসছে দুইবার আসছে, অতিরিক্ত তো করা যাবে না, যদি দুইবার এই অংশটা নেই তাহলে তো ওই যে এরকম হবে অতিরিক্ত অংশ হবে, ওটা তো করা যাবে না, তাহলে আমাকে কি করতে হবে দুইবার আসছে বিধে একবার কি হবে বাদ যাবে, এই ইন্টারসেকশন বি হবে, কি হবে এই ইন্টারসেকশন বিটা, এর মাঝেটা কি এই ইন্টারসেকশন বি না, এটা এটা কি হবে একবার বাদ যাবে, নইলে কি হবে যেমন আমরা করেছিলাম এ ইকুয়াল 2 3 বি ইকুয়াল 3 4, আমাদের এ ইউনিয়ন বি ইকুয়াল কি এসেছিল, এটা কি এমন আসছিল 2 3 3 4 না, 3 একবার আসছে, দুইবার আসে, এতেও 3 আছে বিতেও 3 আছে, 3 এই কারণে দুইবার আসবে তা না, একবার আসবে। তদ্রূপ এতেও এই অংশটা আসছে বিতেও এই অংশটা আছে, অর্থাৎ এটা কমন অংশটা, আমি এ নিছি যখন এ যখন নিলাম তখন এই অংশটা থাকলো, আবার প্লাস বি যখন করলাম তখন ওই অংশটা থাকলো, তাহলে এই অংশটা দুইবার নেওয়া হইলো, যেহেতু একবার ডাবল নেওয়া হয়েছে বিধায়
মাইনাস করে দেওয়া হলো। সূত্রটা খেয়াল রাখবেন, এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটাই হলো সূত্র নাম্বার 1 বলতে পারি আমরা, সূত্র 1। এরপরে আসো এ ও বি বাদ মানে কি, এ ও বি এর মধ্যে কোনোটিই না, এ ও বি এর মধ্যে কোনোটি না, ঠিক আছে। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি বাদ, কমপ্লিমেন্ট পুরো দেওয়া বাদ বোঝায়, বা নাম্বার অফ এ ইউনিয়ন বি প্রাইম চিহ্ন দ্বারাও বাদ বোঝায়, খেয়াল করি সবাই। এখন দেখো এখানে কি দাঁড়াচ্ছে আমাদের, বাদ মানে কি, যে বাদ মানে যে আউটসাইডটা, এটা তো এ ইউনিয়ন বি, এটা পুরাটা হচ্ছে এ ইউনিয়ন বি। ইউ থেকে, এটা পুরাটা হলো ইউ, এই অংশটা হলো এ ইউনিয়ন বি, ইউ থেকে এই অংশটা বাদ মানে এ ইউনিয়ন বি বাদ, তাহলে এই অংশটা মান বের হবে নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি, নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। পুরা ইউ থেকে কি হবে, এ ইউনিয়ন বি মানে এই অংশটা মাইনাস করে দেব আমরা। আশা করি সবাই বুঝেছি আমরা, ইউ থেকে এ ইউনিয়ন বি বাদ যাবে, ইউ থেকে এ ইউনিয়ন বি বাদ যাবে। এখন আমাদের, আমরা যদি ইয়ে করি, খেয়াল করো, এটা এ এটা বি, দেখো এটা এ এটা বি, এটা কি এ ইন্টারসেকশন বি, দেখো এ ইন্টারসেকশন বি, এখানে এটা এ, খেয়াল রাখিও, আর এটা কি বি, তাহলে এই মাঝের অংশটা কি এ ইন্টারসেকশন বি, এটা পুরাটা ছিল কি এ, এই এর মধ্যে এতটুকু কি, এটা হলো শুধু এ ও বি এর মধ্যে বি বাদ, এটা প্রাইম দ্বারা বোঝায় সিও দিতে পারো, বি বাদ মানে শুধু এ, শুধু এটা হলো শুধু এ, এটা এ বি দুটাই, এটা পুরাটা হলো এ, এটা হলো বি, এটা হলো শুধু বি, এটা হলো এ বি মানে এ ও বি, এ বি মানে এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে কি শুধু বি, এ ও বি এর মধ্যে এ বাদ, আর এ ও বি এর মধ্যে বি বাদ, এটা শুধু বি, এটা শুধু এ। আশা করি তোমরা বুঝেছো। এখন তোমাকে যদি সূত্র বের করতে বলা হয়, খেয়াল করো সূত্র নাম্বার 3 যদি বলি আমরা, শুধু এর মানটা বের করো, নাম্বার অফ এ ও বি এর মধ্যে বি বাদ, কি বাদ, বি বাদ, দেখো নাম্বার অফ এ ও বি এর মধ্যে বি বাদ, তাহলে কিভাবে আসবে, পুরো বি থেকে নাম্বার অফ বি মাইনাস, না কি শুধু এ, এটা হলো শুধু এ, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বাদ, সি দ্বারা বাদ বোঝায়, প্রাইম চিহ্ন দ্বারা বাদ বোঝায়, যেহেতু এখানে আমি প্রাইম দিছি, বাদ বা পুরো একই ভাষা, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বাদ মানে কি শুধু এ, এই পুরো এ থেকে নাম্বার অফ এ মাইনাস এই যে অংশটা বাদ যাবে, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা হলো সূত্র, খেয়াল রাখবা। আবার যদি এটা হয় নাম্বার অফ এ ও বি এর মধ্যে এ বাদ মানে কি শুধু বি, তাহলে কি হবে, পুরো বি থেকে দেখো এই যে এইটা, তাহলে বি থেকে আমার দরকার এতটুকুর মান, তাহলে বি থেকে এই অংশটুকু বাদ দাও, এতটুকু মাইনাস করো, তাহলে এই অংশটুকুর মান বাড়বে। যেমন এখানে শুধু এ বের করতে গিয়ে, যে শুধু এর মান বের করতে গিয়ে পুরো এ থেকে আমি এতটুকু বাদ দিছি, এটার নাম কি ইন্টারসেকশন বি, এতটুকু বাদ দিছি, আর এটা বাদ মানে ঢেকে ধরলাম মানে বাদ, তাহলে এটার মান বের হলো। একইভাবে এটা হলো পুরাটা হলো বি, বি থেকে এ ও বিটা বাদ, বি থেকে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বাদ, এ ও বি মানে কি এ ইন্টারসেকশন বি, এটা মাথা রাখবে, এ এবং বি, এ বি উভয়, এ ও বি, ও মানে কি ইন্টারসেকশন, এবং মানে কি ইন্টারসেকশন, উভয় মানে কি ইন্টারসেকশন, এটাই বোঝাচ্ছে এ বি, এ বি এ ও বি, এ এবং বি, এ বি উভয় একই ভাষা, এ ইন্টারসেকশন বি বোঝায় আর কি। পুরো বি থেকে এ বি বা এ ইন্টারসেকশন বি অংশটা বাদ, এটা মান বের হলো। এই সূত্র আমরা 4টা শিখলাম, কি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তারপরে নাম্বার 2, নাম্বার অফ এ ও বি এর এ ইউনিয়ন বি বাদ ইজ ইকুয়াল নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। নাম্বার 3, নাম্বার অফ এ বাদ মানে নাম্বার অফ এ ইন্টারসেকশন
বি বাদ যদি করি, নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, তারপরে কি নাম্বার অফ এ ইন্টারসেকশন মানে এ বাদ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল কি নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এই সূত্রগুলো আমরা জানলাম। হ্যাঁ, এগুলোকে কেন্দ্র করে আমি একটা ম্যাথ দেখাবো, মনোযোগ সহকারে খেয়াল করবা, অনেক ভালো লাগবে এবং নিশ্চিত পরীক্ষায় কমন পড়বে। সবাই খেয়াল করি মনোযোগ সহকারে। আমি সামনে একটা বই আছে, বইয়ের ভাষাটাই নিব, আমি আমার মতো করে কোশ্চেনগুলো সাজাবো। দেখো এখানে প্রশ্ন, কোন কলেজের 350 জন ছাত্রের মধ্যে 150 জন অর্থনীতি নিয়ে পছন্দ করে, 110 জন রাষ্ট্রবিজ্ঞান পছন্দ করে। কোন কলেজের 350 জন ছাত্রের মধ্যে 150 জন অর্থনীতি পছন্দ করে, অর্থনীতি পছন্দ করে, 110 জন রাষ্ট্রবিজ্ঞান পছন্দ করে, আর 42 জন উভয় বিষয় পছন্দ করে। 42 জন উভয় বিষয় পছন্দ করে। জন উভয় বিষয় পছন্দ করে। এখানে কোশ্চেন বলেছে কতজন কোনো না কোনো বিষয় পছন্দ করে। আমি আমার মতো করে কোশ্চেন সাজাচ্ছি, কিন্তু কতজন ছাত্র কোনো না কোনো বিষয় পছন্দ করে, খেয়াল করি। নাম্বার ক, কতজন ছাত্র কোনো না কোনো বিষয় পছন্দ করে। নাম্বার খ, কতজন কোনো বিষয়ই পছন্দ করে না। কতজন ছাত্র কোনো বিষয়ই পছন্দ করে না। কতজন ছাত্র শুধু অর্থনীতি পছন্দ করে। কতজন ছাত্র শুধু অর্থনীতি পছন্দ করে। কতজন ছাত্র অর্থনীতি পছন্দ করে না কিন্তু রাষ্ট্রবিজ্ঞান পছন্দ করে। পছন্দ করে না কিন্তু রাষ্ট্রবিজ্ঞান পছন্দ করে। এই কোশ্চেনগুলোর সমাধান টানবো আমি, সবাই খেয়াল করি। দেখো আমাদের এখানে কোশ্চেন কি বলেছে, কোন কলেজের 350 জন ছাত্রের মধ্যে 150 জন অর্থনীতি পছন্দ করে, 110 জন রাষ্ট্রবিজ্ঞান পছন্দ করে, 42 জন উভয় বিষয় পছন্দ করে। দেখো অ্যান্সার, ধরি মোট ছাত্রের সেট, ধরি কলেজের মোট ছাত্রের সেট ইজ ইকুয়াল ইউ, অর্থনীতি পছন্দ করা ছাত্রের সেট, অর্থনীতি পছন্দ করা ছাত্রের সেট হচ্ছে এ, রাষ্ট্রবিজ্ঞান পছন্দ করা ছাত্রের সেট
পছন্দ করা ছাত্রের সেট হচ্ছে বি। অনেকে ইকোনমিক্সের ই লেখে, পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের পি লেখে, এটা করবা না। প্রথমটাকে এ বলবা, দ্বিতীয়টাকে বি বলবা, আরও থাকলে তৃতীয়টাকে সি বলবা। এইভাবে করবা, তাহলে কোনো সমস্যা হবে না। সূত্রের আনতে তোমার ইজি বোধ করবা তুমি। তাহলে কি হলো, রাষ্ট্রবিজ্ঞান পছন্দ করে হচ্ছে বি। এখানে খেয়াল করো, নাম্বার অফ ইউ, মোট ছাত্র কতজন? নাম্বার অফ ইউ হচ্ছে 350 জন। অর্থনীতি পছন্দ করে কতজন? 150 জন। রাষ্ট্রবিজ্ঞান পছন্দ করে কতজন? 110 জন। উভয় বিষয়ে, অর্থাৎ অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান এবং ও উভয় কি হয়? এবং ও উভয় হলে কি হয়? ইন্টারসেকশন। আর অথবা বা কোনো না কোনো কমপক্ষে একটি হলে কি হয়? ইউনিয়ন। এটা খেয়াল রাখবে, আমি আজকে বুঝিয়েছিলাম এই ক্লাসেই। দেখো, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এ এবং বি অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান উভয় বিষয় পছন্দ করে হচ্ছে 42 জন। তো আমাদের এখানে বলেছে, খেয়াল করো, প্রথম কোশ্চেন, কতজন ছাত্র কোনো না কোনো বিষয় পছন্দ করে? আমি যদি ভ্যান চিত্রে দেখাই তথ্যটাকে, তোমাদের ভালো লাগবে। দেখো, এদিকে মিস্টার জন ভ্যান সেটের এই তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করেন। ওনার নাম অনুসারে এটাকে বলা হয় ভ্যান চিত্র। খেয়াল করি সবাই, ভ্যান চিত্রটা দেখবো আমরা। দেখো, খেয়াল করি সবাই, এটা হলো ইউনিভার্সাল সেট, অর্থাৎ মোট ছাত্র নাম্বার অফ ইউ কতজন? 350 জন। এরা অর্থনীতি পছন্দ করে, এরা রাষ্ট্রবিজ্ঞান পছন্দ করে। দেখো, নাম্বার অফ এ ইজ ইকুয়াল 150 জন, রাষ্ট্রবিজ্ঞান পছন্দ করে। নাম্বার অফ বি ইকুয়াল 110 জন। এরা কারা? অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান দুটি আছে। দেখো, অর্থনীতি এখানে আছে, রাষ্ট্রবিজ্ঞানও আছে। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল 42 জন। এরা কারা? কোন বিষয় দুইটার একটাও পছন্দ করে না, আউটসাইড যেটা আর কি। নাম্বার অফ এ ইউনিয়ন বি বাদ বা কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল হোয়াট? এটা একটা কোশ্চেন আছে, খ নাম্বারটা, এটা পরে আসতেছি। আমি ক নাম্বারের সলিউশন করব, খেয়াল করি সবাই। নাম্বার ক কি বলেছে? কতজন ছাত্র কোনো না কোনো বিষয় পছন্দ করে? কতজন ছাত্র কোনো না কোনো বিষয় পছন্দ করে? কোনো না কোনো বিষয় পছন্দ করে। দেখো, কোনো না কোনো বিষয়, কোনো না কোনো বিষয়, হোয়াইট কালারই লেখি, এটা বেশি পড়বে। কোনো না কোনো বিষয় পছন্দ করে, খেয়াল করি, নাম্বার অফ এ ইউনিয়ন বি। দেখো, অর্থনীতি বা রাষ্ট্রবিজ্ঞান, অথবা বা কোনো না কোনো কমপক্ষে একটি, অথবা বা কোনো না কোনো কমপক্ষে একটি, কোনো না কোনো মানে কি? এ বা বি, অথবা বা কোনো না কোনো কমপক্ষে একটি। এই চারটার যে কোনো একটা ভাষা থাকলে কি হয়? ইউনিয়ন। এ বা বি, এ ইউনিয়ন বি। দেখো, আমি একটু আগে সূত্র দেখেছিলাম, 1 নম্বর সূত্র কি ছিল? এই যে এটা দেখো, এ বি, এটা এ, এটা বি, আর এটা কি? এ ইন্টারসেকশন বি। আমি এ বা বি মানে কি? এটা পুরাটা। প্রথমত কি নেব? এ, নাম্বার অফ এ। তারপরে কি নেব? নাম্বার অফ বি। ঠিক আছে, এ নেয়ার সময় এই অংশটা আসছে, বি নেয়ার সময় এই অংশটা আসছে। এটা ডাবল আসছে, এটা একবার নিতে হবে, দুইবারই আসছে, বিধায় একবার মাইনাস হবে। এইভাবে সূত্র বুঝে বুঝে করবা। চিত্র আঁকতে বলেনি, চিত্র যদি এইভাবে আঁকো তাহলে তোমাকে ভালো স্টুডেন্ট হিসেবে কাউন্ট করবে, যে হ্যাঁ কিছু বোঝে, মাথায় আছে। ঠিক আছে, মস্তিষ্ক পারফেক্ট। নাম্বার অফ এ, এ কত রে বাবা? 150 জন, 150। নাম্বার অফ বি কত? 110 মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কত? 42। তো দেখো, 260 থেকে যদি 42 বাদ দাও কত হবে? 218 মেবি, 218। দেখো, 260 মাইনাস 42 ইজ ইকুয়াল 218 জন। আশা করি সবাই বুঝেছেন। 218 জন কোনো না কোনো বিষয় পছন্দ করে। এই যে, অতএব কোনো না কোনো বিষয় পছন্দ করে লিখবা। অতএব কোনো না কোনো বিষয় পছন্দ করে এতজন, অতএব দিয়ে। আশা করি বুঝেছি আমরা। এই মানটা খেয়াল রাখবা। আমরা কি পাইলাম? এটার মান পাইলাম, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল 218 জন। যদি প্রয়োজন হয় আমরা সামনে কাজে লাগাবো এটা। এখন পরের অংশটা যদি দেখি আমরা, খেয়াল করো, পরের অংশটা কি বলেছে? মনোযোগ সহকারে খেয়াল করো।
এরপরে আসো আমাদের কি বলেছে, কতজন ছাত্র কোনো বিষয়ই পছন্দ করে না, দুইটা বিষয়ের একটাও পছন্দ করে না বা উভয় বিষয় অপছন্দ করে, কোনো বিষয়ই পছন্দ করে না, তাহলে কি মোট ছাত্র থেকে পছন্দ যারা করে কোনো না কোনো বিষয় সেটা বাদ। খ নাম্বার, কোনো বিষয়ই পছন্দ করে না, অর্থাৎ নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল কি হবে, এরা হলো মোট স্টুডেন্ট, এরা অর্থনীতি পছন্দ করে, এরা রাষ্ট্রবিজ্ঞান পছন্দ করে, এরা তো মোট, এরা হলো ইউ, এরা কি এ ইউনিয়ন বি, একটু আগে বললাম। তাহলে ইউ থেকে যারা পছন্দ করে এ বা বি পছন্দ করে মানে এ ইউনিয়ন বি, এটা বাদ, তাহলে এই আউটসাইডটা থাকবে, এটাই হলো সেটা, অর্থাৎ নাম্বার অফ এ ইউনিয়ন বি বাদ কমপ্লিমেন্টের সি বা বাদ প্রাইমের বাদ, এটাই বের করতে বলেছে, এখানে কমপ্লিমেন্টের সি লেখছি, এটাই সি। তাহলে দেখো নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি কিভাবে হবে, পুরো ইউ থেকে এ ইউনিয়ন বি, অর্থাৎ অর্থনীতি বা রাষ্ট্রবিজ্ঞান পছন্দ যারা করে, মোট থেকে যারা পছন্দ করে তারা বাদ, তারা পছন্দ না করাইয়া বের হবে, কি হবে, সরি জি আসছে, দেখো তাহলে কি হবে, পছন্দ না করাইয়া বের হবে, খেয়াল করো এদিকে। এখানে দেখো আমাদের তাহলে মোট স্টুডেন্ট এখানে কতজন, মোট স্টুডেন্ট হচ্ছে 350 জন মাইনাস কোনো না কোনো বিষয়ে পছন্দ করে কতজন, 218 জন, তাহলে 350 মাইনাস 218, 350 মাইনাস 218 ইজ ইকুয়াল 132 জন, 132 জন, 132 জন, এটি হচ্ছে অ্যান্সার। নাম্বার গ যদি দেখি আমরা, কি বলেছে গ নাম্বার, কতজন ছাত্র শুধু অর্থনীতি পছন্দ করে, কতজন ছাত্র শুধু অর্থনীতি পছন্দ করে, দেখো শুধু অর্থনীতি পছন্দ করে মানে কি, অর্থনীতি মানে কি এ পছন্দ করে, নাম্বার অফ এ ও বি এর মধ্যে বি বাদ, এটা এ এটা বি, দেখো এ বি, এই অংশটা কি এ ইন্টারসেকশন বি, তাহলে এরা হলো অর্থনীতি পছন্দ করে, আর এরা কি অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান দুটোই পছন্দ করে, আমার চাইছে কি শুধু অর্থনীতি, এটা হলো শুধু অর্থনীতি, এটাই হলো এটা। তাহলে পুরো এ থেকে যারা এ মানে অর্থনীতি পছন্দ করে তাদের মধ্যে যারা অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান দুটোই পছন্দ করে তাদেরকে বাদ দাও, এটার নাম কি এ ইন্টারসেকশন বি, তাহলে এই এ থেকে এ বি বা এ ইন্টারসেকশন বিটা মাইনাস করে দাও, এই অংশটার মান পেয়ে যাবা। দেখো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, নাম্বার অফ এ কত 150, খেয়াল রাখিও নাম্বার অফ এ হচ্ছে 150, এই যে, আর এ ইন্টারসেকশন বি উভয় বিষয় পছন্দ করে কত দ্বারা, এই অংশটা কি 42 জন, তাহলে কত দাঁড়াচ্ছে 108 জন, 108 জন, এরা কারা, উভয় বিষয় পছন্দ করে, এরা হচ্ছে উভয় বিষয় পছন্দ করে, 100 না 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 ভুল বলছি, এরা হচ্ছে শুধু এ পছন্দ করে, শুধু অর্থনীতি পছন্দ করে, আমরা যেটা বের করছি উভয় বিষয় পছন্দ করে, এরা তো 42 জন, শুধু অর্থনীতি পছন্দ করে, বা এমনি বলা যায় রাষ্ট্রবিজ্ঞান পছন্দ করে না কিন্তু অর্থনীতি পছন্দ করে, সাবজেক্টে তো এখানে দুইটা বলা হয়েছে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান, তার মধ্যে রাষ্ট্রবিজ্ঞান পছন্দ করে না কিন্তু অর্থনীতি পছন্দ করে, একই, বা শুধু অর্থনীতি পছন্দ করে। দেখো এ ও বি এর মধ্যে বি বাদ মানে রাষ্ট্রবিজ্ঞান বাদ, শুধু অর্থনীতি, বা বলতে পারে কি রাষ্ট্রবিজ্ঞান পছন্দ করে না মানে কি রাষ্ট্রবিজ্ঞান বাদ আছে, রাষ্ট্রবিজ্ঞান পছন্দ করে না কিন্তু অর্থনীতি পছন্দ করে, একই ভাষা, এটাই অ্যান্সার। এরপরে বললো দেখো কতজন ছাত্র অর্থনীতি পছন্দ করে না কিন্তু রাষ্ট্রবিজ্ঞান পছন্দ করে, মানে কি এটা দ্বারা কি বোঝায়, শুধু রাষ্ট্রবিজ্ঞান পছন্দ করে, একই ভাষা, শুধু রাষ্ট্রবিজ্ঞান পছন্দ করে, এইভাবেও বলতে পারতো, কতজন শুধু রাষ্ট্রবিজ্ঞান পছন্দ করে, কতজন শুধু রাষ্ট্রবিজ্ঞান পছন্দ করে, সাবজেক্টই দুইটা অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান, তার মধ্যে অর্থনীতি পছন্দ করে না কিন্তু রাষ্ট্রবিজ্ঞান পছন্দ করে, দ্যাট মিনস শুধু রাষ্ট্রবিজ্ঞান পছন্দ করে। আশা করি
বুঝেছেন। দেখো আমি দেখাচ্ছি নাম্বার ঘ যদি আমরা দেখি, খেয়াল করো সবাই, ঘ নাম্বারে কি বলেছে? নাম্বার ঘ, অর্থনীতি পছন্দ করে না, অর্থনীতি পছন্দ করে না, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান পছন্দ করে। রাষ্ট্রবিজ্ঞান পছন্দ করে, এই ভাষাটা কি বোঝায়? অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে অর্থনীতি পছন্দ করে না মানে অর্থনীতিবাদ, এটা নাম্বার আর কি এন, এটাই বের করতে বলেছে। অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে অর্থনীতি পছন্দ করে না মানে অর্থনীতিবাদ কি পছন্দ করে? রাষ্ট্রবিজ্ঞান পছন্দ করে। তাহলে দেখো নাম্বার অফ এ বাদ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল নাম্বার অফ বি মাইনাস, দেখো এই যে এইভাবে, দেখো এখানে এরা অর্থনীতি পছন্দ করে, এরা রাষ্ট্রবিজ্ঞান পছন্দ করে। এরা অর্থনীতি, এরা রাষ্ট্রবিজ্ঞান। এরা কারা? অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান। এরা রাষ্ট্রবিজ্ঞান পছন্দ করে, তন্মধ্যে এই অংশটাতে কি অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান দুটাই আছে। আমার শেষে শুধু রাষ্ট্রবিজ্ঞান মানে এই অংশটা। রাষ্ট্রবিজ্ঞান যারা পছন্দ করে মানে বি থেকে যারা উভয় বিষয় পছন্দ করে এই অংশটুকু মাইনাস হবে। আশা করি বুঝেছো তোমরা। এই অংশটুকু বাদ যাবে, পুরা বি থেকে এতটুকু মানে এ বি অংশটুকু বাদ যাবে, এ ইন্টারসেকশন বি। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এই বি থেকে এ বি অংশটুকু মাইনাস। বি এর মান কত? বি বলতে বোঝাচ্ছে 110 জন, মাইনাস এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 42 জন। এ ইন্টারসেকশন বি হচ্ছে 42 জন। তো 110 মাইনাস 42 ইজ ইকুয়াল 68। এতজন কারা এরা? শুধু রাষ্ট্রবিজ্ঞান পছন্দ করে, বা এমনি বলা হয় অর্থনীতি পছন্দ করে না কিন্তু রাষ্ট্রবিজ্ঞান পছন্দ করে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। আমার ক্লাস যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার এই পেজটা ফলো দিয়ে রাখবা, ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবা। আর অর্থনীতি অনার্স নতুন প্রথম বর্ষের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি তোমাদের ফার্স্ট ইয়ারের মেজর সকল বিষয়ে খুব ভালো করে এরকম পুঙ্খানুপুঙ্খ রূপে খুব ভালো করে পড়তে চাও, একেবারেই মিনিমাম কোর্স ফিতে, অনলাইন বা অফলাইনে, তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। অনলাইনে সাবজেক্ট প্রতি কোর্স ফি, লাইভ কোর্স মানে মাত্র 1025 টাকা। একবার পে করলেই যতবার ব্যাচ পড়াবো প্রত্যেকটা ব্যাচে তুমি ক্লাস করতে পারবা। আর লাইভ কোর্সে যদি 1025 টাকা দিয়ে একটা সাবজেক্টে, মনে করো গণিত সাবজেক্টে তুমি ভর্তি হও, আজকে ভর্তি হওয়ার সাথে সাথেই পুরো সিলেবাসের ভিডিও রেকর্ড পাবা আমাদের নিজস্ব ওয়েবসাইটে, এবং লাইভ ক্লাস পাবা সিলেবাসের শুরু থেকে শেষ পর্যন্ত, কমপক্ষে 60 থেকে 70টি, সপ্তাহে 3 দিন ক্লাস। নিশ্চিত থাকো, কে কি বলে বলুক, কে মিথ্যার ফুলঝুরি দিয়ে রেজাল্টের বাহার দেখাক, ক্রেস্ট দেয়া দেখাক, এগুলো লাগে না। 20 বছর থেকে কলেজেই শিক্ষকতা করে আসছি, অনেক রেজাল্ট, ভালো ভালো রেজাল্ট করেছে এই 20 বছরের ইতিহাসে। কয়টা বলবো, কোনটা বলবো? তো এইগুলো মার্কেটিং এর উদ্দেশ্যে, পড়ানোর ক্ষেত্রে যে আমার সারা দেশে অমুক টপ 10 টপ 10 টপ 3 টপ 5, নো। এটা আসলে স্টুডেন্ট যারা আমরা পড়াই তাদের মধ্যে 10 জনের মধ্যে 8 থেকে 9 জনেই চাপা মেরে চলি, মিথ্যার একদম সর্বোচ্চ আশ্রয় নেই। তো তোমরা অনেক বড় হয়েছো, এগুলো সব বুঝছো, খেয়াল করে দেখো। আগে যাদের কাছে প্রাইভেট পড়েছো কতজনের স্যার, অবশ্যই সবাই ভালো, কিন্তু পড়ানোর স্টুডেন্ট বাড়ানোর ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে সমানে চাপাধারী। এটা অবশ্যই ভালো স্যারও আছে, দেখবা যে ওই জরিপটা ওই রকম 80% চাপা মারছে, 20% ভালো টিচার। তো আমি জানি না আমি কোন লেভেলে পড়বো। আমি 20 বছর থেকে কলেজের টিচার, আমি পড়ে আসছি, এই ক্লাসটা দেখেও বুঝতে পারবো আমার কোয়ালিটি কিরকম। আর তোমরা আমার ইউটিউব চ্যানেল ইকোনমিক্স হোমে যাও, আমি 2019 সালের অক্টোবর থেকে কাজ করে আসছি, দীর্ঘ 7 বছর প্রায় আমার এই যাত্রা, ঠিক আছে? তো ইকোনমিক্স হোম আমার ইউটিউব চ্যানেল, আমার যে পেজটা দেখতেছো ওইটি ইউটিউব চ্যানেল আছে ওই নামই, বা ইউটিউব চ্যানেল যারা কাজ করো তারা এই নামে পেজ আছে, ওটাও দেখবা। তো এখানে ক্লাস করে দেখবা অনেক ক্লাস দেওয়া আছে। তোমরা যারা প্রথম বর্ষের তারা অন্তরীকরণ অধ্যায় ডিটেলস একদম পুঙ্খানুপুঙ্খ রূপে আমি আলোচনা করেছি। প্লে লিস্টে যাবা, হোম পেজে গিয়ে প্লে লিস্টে যাবা, শেষের দিকে প্লে লিস্টে অনেকগুলো আছে, তার একদম নিচের দিকে দেখবা ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ অধ্যায়ের ক্লাস দেওয়া আছে। ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবা। কেমন পড়াই 19 সালে পড়িয়েছিলাম,
অনেক সুন্দরভাবে গোছানো পরিপাটিভাবে। আশা করি তোমরাই বুঝতে পারবা আমি কেমন পড়াই। ভালো লাগলে আমার অনলাইন কোর্সে ভর্তি হও বা অফলাইন কোর্সে ভর্তি হও। আমি অফলাইনে পড়াই রংপুরের কারমাইকেল কলেজ গেট সামনে লালবাগ মোড়ে। তো সবাই নতুন ব্যাচে যুক্ত হয়ে যাও। দেখা হবে সবার সাথে এইভাবে অনলাইন ক্লাসে বা অফলাইনে। ভালো থাকো। আল্লাহ হাফেজ।